স্টপ করিনি, আমি ব্রেকে পা দিইনি, তারপরেও গাড়ি জানিয়ে করছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি শুভময় চক্রবর্তী। আমাদের পডকাস্ট হরার পয়েন্ট আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইনি হচ্ছেন শ্রী ইন্দ্রজিৎ গঙ্গোপাধ্যায়। উনি আজকে আবার আমাদের মধ্যে এসছেন আপনাদের সঙ্গে ওনার কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। নমস্কার। বিষয়টা ভূত তো একটু গা ছমছম করেই, কোনো অন্ধকার জায়গা দিয়ে যাই তখন তো একটু করেই, এতে কোনো সন্দেহই নেই। তবে ওই সাহস রেখে চলতে হয়। বিশেষ করে একটু জঙ্গলের মধ্য দিয়ে আমাকে যাতায়াত করতে হয় পাহাড়ি এরিয়াতে। আমি তোমাকে দুটো ঘটনার কথা বলি, যেটা মানুষের কাছে শোনা, কিন্তু এটা কোনো কাল্পনিক নয়, একদম বাস্তব জীবনের ঘটনা। তার মধ্যে একজন মানুষকে আমরা সকলেই চিনি, তার নাম হচ্ছে সুব্রত মুখার্জি। আমাদের পলিটিক্যাল নেতা ছিলেন, তিনি মারা গেছেন। ওনার একটি ঘটনা বলি। উনি তখন আমাদের মহাকরণে বসতেন এবং অনেক রাত পর্যন্ত কাজ করতেন। আর মহাকরণ তো সিঁড়িগুলো তো ম্যাক্সিমামই কাঠের, ব্রিটিশ আমলে তৈরি, তো কাঠের বড় বড় চড়া চড়া সিঁড়িগুলো। তো উনি নিজে বলেছিলেন একবার যে আমি বসে কাজ করতাম, তখন ম্যাক্সিমাম লোকই চলে যেত, ভেতরে বসে কাজ করতাম, তখন আমি শুনতে পেতাম যে কাঠের যে সিঁড়িতে মানুষ উঠলে যেরকম একটা আওয়াজ হয়, একটা অদ্ভুত আওয়াজ হয় তো, কাঠের ঘপ 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 ঘপ, ওই যে কাঠে পা দিলে, পা দিয়ে উঠলে যেরকম আওয়াজ হয়, এরকম আওয়াজ উনি প্রায়শই উনি শুনতেন। এমন হয়ে গেছিল সুব্রত বাবুর যে উনি শেষ পর্যন্ত ওরকম সাহসী একজন মানুষ, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলেন এবং উনি বলেছিলেন যে উনি আর রাত জেগে বা বেশি রাতে উনি আর কাজ করবেন না। পরে সুব্রত মুখার্জি যখন বিষয়টা একটু ছানবিন করতে গেলেন, তখন উনি শুনলেন যে ওই সিঁড়িটাতেই কোন একজন পুলিশ আত্মহত্যা করেছিল। ওই সিঁড়িতে শুধু সুব্রত মুখার্জি নন, ওখানকার আরো দু একজন আওয়াজ শুনতে পেতেন, যারা একটু নিরিবিলি হলে বিল্ডিংটা যদি কেউ বসে থাকতেন, তখন কিন্তু ওনারা এই আওয়াজটা শুনতেন। এখন বিষয়টা হচ্ছে যে সুব্রত মুখার্জির মতো একজন সাহসী লোক, উনি তো আনডাউটেডলি মারাত্মক সাহসী মানুষ ছিলেন, এতে তো সন্দেহ নেই, তাকে ভয় পাইয়ে দিয়েছিল ওই কাঠের সিঁড়ির আওয়াজ। ভেবে দেখুন, তার মানে কি, এটা আমাকে বুঝতে হবে যে টোটালটাই হ্যালুসিনেশন, মানুষ কিছুই ফিল করতে পারছে না বা টোটালটাই মিথ্যে কথা বলছে। এটা তো হওয়াটা স্বাভাবিক বলে আমার মনে হয় না। বাড়িগুলো তো সেই ব্রিটিশ আমলের তৈরি জড়িয়ে আছে। এখন সেখানে আমরা যদি টোটালটাই যদি উড়িয়ে দেওয়ার চেষ্টা করি, আমার মনে হয় সেটাও বোধহয় মূর্খাম হবে। এতগুলো লোক মিথ্যে কথা বলছে বা এতগুলো লোক ভুল ধারণা, এটা। আরেকটি ঘটনার কথা বলি, শুভ বুঝতে পারবে, এই শহরের অনেক লোক জানে। তুমি নিউ আলিপুরের মারুতি শোরুমটা দেখেছো? ওই চিড়িয়াখানার আগে মেশিনো টেকনো, ওর যে 3 রাস্তার মোড়টা, একটা আসে ইয়ে থেকে, ওই আলিপুর চিড়িয়াখানার ওখান থেকে, একটা এদিক থেকে ঢুকছে, আরেকটা নিউ আলিপুর থেকে ক্যালকাটা হসপিটাল, ওই যে 3 রাস্তার মোড়। ওই 3 রাস্তার মোড়ে একবার একটা অ্যাক্সিডেন্টে একজন মানুষ মারা যায় এবং তিনি মধ্যবয়সী না, একটু বয়স্ক মানুষ ছিলেন। সেই থেকে আমার পরিচিত এক ট্যাক্সিওয়ালা সুরিন্দর সিং, ও ওখান থেকে কিছুতেই যেতে চাইতো না।
রাত্রি হলে, সন্ধ্যের পর ও মাঝে মাঝে ওই লোকটাকে দেখতে পেত। ওই লোকটা এসে যেন গাড়ির সামনে এনে দাঁড়িয়ে গেল, আর সুরিন্দার সঙ্গে সঙ্গে ব্রেকটা দিত। সুরিন্দার আমাকে যখন বলেছে, ট্যাক্সি ড্রাইভার বহু লোককে বলেছে যে তোরা কিন্তু সন্ধ্যের পরে কিন্তু এই রাস্তাটা দিয়ে যাস না। এটা কিন্তু আমি দিনের পর দিন দেখেছি। এবং এমন হয়েছে যে সুরিন্দার বলছে একদিন আমি গাড়ি স্টপ করিনি, আমি ব্রেকে পা দিইনি, তারপরেও গাড়ি জানিয়ে করছে। তাহলে এটা কি? ব্রেকে পা দেওয়া, তাও গাড়ি এগোচ্ছে, এবং গাড়িটা এগোচ্ছে, সুনিদার বলছে ওই ক্যারেক্টারটা না পেছনে সরছে, গাড়িটা এগোচ্ছে, ক্যারেক্টারটা পেছনে সরছে। তাহলে এটা কি? সবটাই কি পুজোরে কি? সবটাই লোক মিথ্যা কথা বলছে। রাত্রেবেলায় পাহাড়িয়া রাস্তার উপর দিকে যেতে হয়, তখনও নানা রকম আওয়াজ শুনি, কি বিভিন্ন বিভিন্ন রকমের, কিন্তু ওই কিছুই শুনিনি এটা মনে করে হাঁটতে হয়। বা জঙ্গলের ভেতর থেকে, বিশেষ করে আমি তোমাকে বলছি, আমি গরুমারা ফরেস্ট যেটা রয়েছে ওখান থেকে আমাকে প্রায় আসতে হতো এক সময় সন্ধ্যের পর থেকে। বিভিন্ন রকম আওয়াজ। এটা দিয়ে কিন্তু আমি কোনো ভয় পাওয়ানোর চেষ্টা করছি না, আমি যেটা ফিল করেছি আমি সেটা তোমার পার্সোনাল ফিলিংটা তুমি শেয়ার করছো, আমি শেয়ার করছি। তাদের বেশি ভয় লাগবে যারা একটু দুর্বল, আবার যার দুর্বলতাটা কম, যার ভিতরে সাহসটা আছে, সে ওটাকে স্মার্টলি নেবে বা ওটাকে ইয়ে করে ওভারকাম করে বেরিয়ে যেতে পারবে। আর না হলে চিৎকার করবে, কাঁদতে বসবে, বা লোকজন জড়ো করবে যদি লোকজন থাকে। আর যদি না থাকে তাহলে তো অন্য কিছু করতেই পারে। তো ভূত স্পিরিট বিষয়টা কিছু মানুষ বলবে আছে, কিছু মানুষ বলবে নেই। তো এই তর্কে গিয়ে লাভ নেই, কারণ আমি যেটা ফিল করেছি বা তুমি যেটা ফিল করেছো, এটা তুমি তো নিজেকে নিজে অস্বীকার করতে পারো না, নিজের কাছেই করতে পারো না। তো সে কারণে আমার মনে হয় বিষয়টা কি আমার ঠিক জানা নেই, তবে কিছু তো বটে, এতে কোনো সন্দেহ নেই। নাহলে তো সাবজেক্ট আসতোই না, তাহলে মানুষ বলতোই না যে ভূত বলে কিছু আছে। সময় দিলেন ইন্দ্রজিৎ দা, আশা করি ওনার না ভালো লাগলো তোমার সাথে কথা বলে। এই ধরনের কথা তো সাধারণত হয় না। বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আমাদের এপিসোডটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।